প্রায় ২০ বছর পরে আবারও বরিশাল সফরে তারেক রহমান। সর্বশেষ সফর করেছিলেন ২০০৬ সালে। তার এই সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। ইতোমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। বরিশালের আগমন দেখার জন্য শুধু বিএনপি অঙ্গ সংগঠনই নয়, সারা বরিশালবাসী, বিভাগের বরিশালবাসী সাধারণ জনসবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। বুধবার বেলসপার্ক ময়দানে শুরু হবে জনসভা। আর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এই জনসভা বরিশাল বিভাগের ২১ আসনে বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করেন বিএনপির এই নেতা। নির্বাচনের প্রাক্কালে জনাব তারেক রহমানের এই বরিশাল আগমন এই অঞ্চলের যে ২১টি আসন রয়েছে সেই ২১টি আসনের বিজয়কে ত্বরান্বিত করবেন। স্বাধীনতার ৫৫ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরিশালের। সম্ভাবনা থাকলেও গুরুত্বের অভাবে উপকূলীয় এই এলাকা পিছিয়ে রয়েছে। বিভাগকে কেন্দ্র করে যা যা উন্নয়নমূলক কাজ এগুলো বিএনপি সরকার করে গেছেন, সেই ধারাবাহিকতায় তার সন্তান হিসাবে তার মায়ের অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন, এটা আমরা বরিশালবাসী আশা করি। এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথম থেকে যখন আসা শুরু হবে তখন থেকে আমরা একেবারে সবাই স্থলে আমরা স্কেলিটন ডিউটি দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমরা ওই সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে, সাথে আমাদের মোবাইল টহল এমনি বাড়ছে, আরও বাড়াবো। তারেক রহমানের এই সফর আগামী নির্বাচনে বিএনপির সাফল্যকে কতটা প্রভাবিত করতে পারে এখন দেখার বিষয় সেটাই। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল।